অ্যাপ্লিকেশন ফর মেডিকেল লিভ, বাঁ দিকে লিখবেন টু, তারপর নিচে লিখবেন টু দ্য ক্লাস টিচার এবং তার ডান পাশে অবশ্যই ডেটটা লিখবেন, যে ডেটে আপনি আপনার মেডিকেল লিভের জন্য অ্যাপ্লিকেশন লিখছেন সেই ডেটটা উল্লেখ করবেন। উল্লেখ করার পর নিচে চলে আসবেন, নিচে মাঝখানে সাবজেক্ট দিয়ে যে বিষয়ের জন্য আপনি অ্যাপ্লিকেশনটা লিখছেন বা যে কারণের জন্য অ্যাপ্লিকেশনটা লিখছেন সেটা মেনশন করে নেবেন। যেমন সাবজেক্ট দিয়ে আমরা লিখেছি রিকোয়েস্ট ফর মেডিকেল লিভ অ্যাপ্রুভাল, এরপর রেসপেক্টেড ম্যাডাম বা রেসপেক্টেড স্যার, আপনার যিনি ক্লাস টিচার রয়েছেন ম্যাডাম না স্যার সেটা অবশ্যই উল্লেখ করবেন। উল্লেখ করার পর নিচে চলে আসবেন, নিচে লিখবেন আই ওয়াজ আনএবল টু অ্যাটেন্ড স্কুল ফ্রম স্টার্ট ডেট টু এন্ড ডেট ডিউ টু ইলনেস, অর্থাৎ এখানে আপনি উল্লেখ করবেন কবে থেকে, অর্থাৎ ডেটটা কবে থেকে আপনি উপস্থিত হতে পারছেন না সেই ডেটটা এবং কতদিন পর্যন্ত বা কোন ডেট পর্যন্ত উপস্থিত হতে পারবেন না সেটা লিখে নেবেন। লেখার পর লিখবেন ডিউ টু ইলনেস, কী কারণে না, শরীর খারাপের জন্য। এরপর বলছে আই এম সাবমিটিং মাই মেডিকেল সার্টিফিকেট ফর দ্য মেনশন পিরিয়ড অ্যান্ড রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি অ্যাপ্রুভ মাই লিভ, অর্থাৎ যে সময় থেকে আমি উপস্থিত হতে পারিনি তার জন্য যে মেডিকেল লিভ রয়েছে বা মেডিকেল সার্টিফিকেট রয়েছে সেটা আমি কী করব না সাবমিট করব। তো আপনি কি করবেন, আমার যে লিভটা সেটা অ্যাপ্রুভ করবেন। এরপর বলছে আই উইল মেক শিওর টু ক্যাচ আপ অন এনি মিসড ওয়ার্ক, তারপর থ্যাঙ্কিং ইউ দিয়ে ইয়োর অবিডিয়েন্টলি ইয়োর নেম ক্লাস রোল নাম্বার ডেট সেটা মেনশন করবেন। মেনশন করার পর অবশ্যই সেই অ্যাপ্লিকেশনের সাথে আপনার যে মেডিকেল সার্টিফিকেটটা রয়েছে সেটা নিয়ে আপনার যে ক্লাস টিচার তার কাছে গিয়ে জমা করবেন।